তো এখানে দেখতে পাচ্ছি এই যে বস্তা আর বাঁশের স্ট্রাকচার, এগুলো কিন্তু পাহাড় করা হবে। এই যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছি সাঁওতালি মানুষরা রয়েছেন, সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। এই যে দেখুন স্ট্রাকচারটা। এই যে নমস্কার, দুর্গাপূজা প্রস্তুতি পর্ব 2025-এর আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি চলে এসেছি রবীন্দ্র সরণি সার্বজনীন দুর্গা মন্দির। তো এবার উঠে আসলো নয়া পালক বাঁকুড়ার বুকে, এমন এক ধরনের থিম যেটা শুনে কিন্তু আমরা প্রত্যেকেই চমকে যাব। ফিরিয়ে দাও হারিয়ে যাওয়া প্রকৃতি, মানে যেগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, এগুলো কিন্তু আমরাই দায়ী। দূরে সরে যাওয়ার পেছনে আমরাই দায়ী। হ্যাঁ, এই যে ধীরে ধীরে বনাঞ্চল গুলো কেটে একটা একটা বাড়ি তৈরি করা হচ্ছে, এগুলোর পিছনে কিন্তু আমরাই দায়ী। প্রথম এগুলোকে বাঁচাতে হবে, কারণ এই যে ধরুন বন কেটে বাড়ি তৈরি করছি, এগুলোর জন্য কিন্তু প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। তারপর ধরুন এই যে কলকারখানার যে ধোঁয়া ধূলিকণা, এগুলো এসে পড়ে আপনার জলে পড়ছে, জলের মধ্যে পড়ছে, সেখানে মাছগুলো মারা যাচ্ছে। সেই জল গবাদি পশুরা প্রাণ করছে, সেগুলোতেই কিন্তু বিষক্রিয়া ঘটছে। এগুলোও কিন্তু প্রকৃতির একটা নষ্ট। এখানে কি করে আসতে হবে একটু বলে দিই। এই রাস্তাটা আসছে বাঁকুড়া স্টেশন দিক থেকে। বাঁকুড়া স্টেশন থেকে মোটামুটি 700 থেকে 800 মিটার হেঁটে এলেই এই মণ্ডপের দেখা পাওয়া যায়। দর্শনার্থীদের জন্য প্রবেশ গেট এটা। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়, একটা মহিলাদের জন্য, একটা পুরুষদের জন্য। তারপর এখান থেকে আসার পর একদম মণ্ডপের ভেতরে আমরা চলে যাব। আপনাদেরকে একটু সামনের এন্ট্রান্সের ব্যাপারটা বলে দিই ক্লিয়ার ভাবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে থাকবে দুটো হাত। এই যে দেখতে পাচ্ছেন দুটো হাত, তার উপরে কিন্তু গাছ, এটা কিন্তু একদম উপরে থাকবে। আর এই যে সাইড গুলো দেখতে পাচ্ছেন, মানে ডান দিক বাম দিক বরাবর, এগুলো কিন্তু ঘর থাকবে। আর এই যে সাইড গুলো দেখতে পাচ্ছেন, সাইড গুলো কিন্তু চিমনি থাকবে। চিমনি যে ধোঁয়াটা যায়, সেই ধোঁয়াটাও কিন্তু বোঝানো থাকবে সেখানে। আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো তলাতে, এগুলো কিন্তু পাহাড়। এই পাহাড়ের যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো এখনো কমপ্লিট হয়নি, এখনো বাকি রয়েছে বন্ধুরা। এখন অনেকটাই পাহাড় হবে এতটা পর্যন্ত। আর এখানেও গাছ থাকবে কিছু কিছু, এদিকে গাছ থাকবে, এদিকেও গাছ থাকবে তলায়। ঠিক আছে, এটা হচ্ছে সামনের এন্ট্রান্সের ব্যাপারটা। আর এটা হচ্ছে বাহির পথ, আমরা কিন্তু ভেতরে প্রবেশ করবো এখন এই দিকেই। তো এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এই কাপড়টা খুলে দেওয়া হবে। ঠিক আছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা গাছ, তার যে ইয়েগুলো মানে ডালগুলো, সেগুলো কিন্তু ওইদিকে যাবে। আবার ওই দিক থেকে একটা গাছ এদিকে আসবে, ডালগুলো আসবে। আর এইগুলোতে থাকবে আপনার পাখি থাকবে, মানে পাখির বাসা যেটা বলে, বাবুই পাখি ইত্যাদি আরো অন্যান্য পাখির বাসা থাকবে, পাখি থাকবে। এবার ভেতরে যাবো আমরা, আসুন। আর ভেতরে ঢোকার পরে দেখতে পাচ্ছি একটা বিরাট বড় গাছ, যেটার নাম হচ্ছে বট গাছ। দেখুন চারিদিকটা কিন্তু কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই গাছের মধ্যেও কিন্তু পাখির বাসা থাকবে। ঠিক আছে, আর চারিদিকে কিন্তু ডালপালা রয়েছে দেখতে পাচ্ছি আমরা। আর এইগুলো দেখতে পাচ্ছেন লাইট, এই লাইট গুলো কিন্তু বেশ সুন্দর লাগবে যখন জ্বলে উঠবে, বেশ সুন্দর লাগবে। মানে আজ সবার মন্ত্র, উৎসবের
আর এইদিকে তো তোড়ঝোড় করে মাতৃ প্রতিমার গড়ার কাজ চলছে, আমি দেখতে পাচ্ছি। দেখুন প্রত্যেকটা প্রতিমাকে কিন্তু সযত্নে গড়ে তোলা হচ্ছে এই মণ্ডপের ভেতরে। এবার এই গলির ভেতরে যাব, গলির ভেতরে যাওয়ার পর দেখবো এখানে কাজ হচ্ছে, কারণ প্রত্যেক বছরে আমি আসি এখানে কাজ করা হয় দেখতে কেমন ভাবে কাজ করে। তো এবছরও অন্যথা নয়, এবছরও চলে এলাম। এখানে এই যে রঙের কাজ হচ্ছে দেখতে পাচ্ছি আমি, আর এখানে বেশ জোর কদমে কাজ চলছে। হাতে মাত্র 17টা দিন পড়ে আছে, তারপরে কিন্তু পুজো। এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো এখানে গাচ্ছে সমস্ত শিল্পীগণ, আমাদের অনেক দিনের চেনা পরিচয়, দাদার সাথে সবার অনেক দিনের পরিচয় সবার সাথে আর কি। এই যে দেখুন একদম হাতের কাজ করছে আর কি, ফুলগুলো গাচ্ছে। এগুলো প্লাস্টিকের ফুল সব কটাই। আর ওইদিকে দাদারা আর কি ওই যে পাহাড়ের স্ট্রাকচারটা সেটা কিন্তু করছে দাদারা এইখানে। এই দেখুন পনেরো দিন হলো এসছি বাঁকুড়াতে, প্রতি বছর আসি। এবছর আমাদের একটা নতুন থিম হচ্ছে, কাজ চলছে এখন, পুরোপুরি কাজ হয়নি, তবে হবে। খুব চেনা মুখ সৌরভদা, তো শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা। কেমন আছো বলো? হ্যাঁ, খুবই ভালো আছে। আমাদের রবীন্দ্র সরণি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর আমাদের ৭৭তম বর্ষপূর্তি। এবারে আমাদের থিম ফিরিয়ে দাও হারিয়ে যাওয়া প্রকৃতি। এই যে ফিরিয়ে দাও হারিয়ে যাওয়া প্রকৃতি, এটা কি ধরনের বলুন না, এটা আমরা মানে কোনো বার্তা নয়, এটাই আমরা বলতে চাইছি, কেড়ে নাও নগর সভ্যতা, ফিরিয়ে দাও অরণ্য সভ্যতা। এই যে নগর সভ্যতা, নগর সভ্যতার ফলে বিভিন্ন ঘর বাড়ি কল কারখানা এত পরিমাণ হচ্ছে, তার কলকারখানার যে পলিউশনের মাধ্যমে বিগত চার ধার দিয়ে গোটা পৃথিবীর থেকে একটি বার্তা উঠে আসছে, পৃথিবীর ধ্বংসের মুখে। এই যে ধ্বংসের মুখে একটি কারণ, সেটা হচ্ছে বহুতলার থেকে নিচুতলা বাড়ি, ঘর, তারপরে কল কারখানা, বাইকের বিভিন্ন আওয়াজ, যানবাহনের আওয়াজ, একটা পলিউশন সৃষ্টি করছে। সবাই একটাই বার্তা বেছে এখন নিয়েছে, ঘর বিল্ডিং চারদিকে করলেই নাকি সব কিছু হয়ে যাবে। কিন্তু কারো একটা মাথায় নেই যে আমি যে গাছ একটা কাটছি, একটা গাছ কাটতে গেলে একটি জায়গা পরিষ্কার হচ্ছে, একটা বিল্ডিং হচ্ছে, কিন্তু ওই যে গাছটাই যে মারা যাচ্ছে, চারদিকে যে আশেপাশে অক্সিজেন পাওয়া যাচ্ছে না। আপনারা তো বিগত বছর বা কয়েক বছর দেখতে পেয়েছেন করোনা মহামারী। এই যে করোনা মহামারী কিভাবে অক্সিজেনের অভাবে কত মানুষ যে মারা গেছে, কিছু বলার নেই। টাকার অভাবে অক্সিজেনও পাওয়া যায়নি, এত চারদিকে চলছে এখন। তাই একটি বার্তা দেবো, আপনারা সবাই আমাদের কমিটিকে সাহায্য করুন, সবাই একসাথে শপথ নিন, একটি গাছ একটি প্রাণ যেমন হয়, একটি গাছ কাটুন, 10টি গাছ লাগান। আমরা এটাই বার্তা দিতে এসেছি। এবারে কেমন লাগলো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আজকে অবশ্যই লাইক করবেন। লাইক করলে কি হয়, আমাদের ভিডিও প্রতি উৎসাহিতটা আরো দ্বিগুণ ভাবে বেড়ে ওঠে। তো সবার সাথে শেয়ার করুন, বাঁকুড়াবাসী তথা বিভিন্ন জেলা থেকে মানুষ দেখেন, আমি দেখেছি। তো আজকের মতন বিদায় জানাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং একে অপরের পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।